अल्हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु अला नबियिना मुहम्मद व अला आलिहि वस्सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुस्तईनु बिस्सब्रि वस्सलाह इन्नल्लाहा मअस्साबिरीन व क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सब्रु सवाबुहुल जन्नाह। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমি কুরআন কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বিশ্বাসীরা তোমরা কি করো? সালাত এবং সবর, ধৈর্য এবং সবর, ধৈর্য এবং সালাতের মধ্য দিয়ে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, সবরকারীর স্থান তো হবে জান্নাত। সবরকারী বা ধৈর্যশীলদের স্থান কোথায় হবে? জান্নাতে হবে। সম্মানিত দিনী ভাইরা, সবর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সবর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবীজির হাদিস তার স্পষ্ট প্রমাণ হয়ে গেল। আর সবর ছাড়া আল্লাহর ইবাদত করা যাবে না, সবর ছাড়া আল্লাহর কাছে দোয়া করা যাবে না। যেহেতু আল্লাহ তাআলার ফরজ এটা নির্দেশ হয়েছে, সলাত এবং সবর, নামাজ এবং ধৈর্য, সবর নিয়ে কী করো? আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। তাহলে আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তখনই তোমাদের এই দোয়া আমি কবুল করব, তোমাদেরকে আমি এই দোয়া কবুল করব এবং তোমাদের এই ডাকা আমি কি করব? জবাব দিব। তোমরা যখনই ডাকবে আমাকে আমি তোমাদের ডাকের জবাব দিব। উদউনি আস্তাজিব লাকুম। সম্মানিত দিনী ভাইরা, দুটি জিনিস বলছি, একটা হচ্ছে সালাত আর একটা হচ্ছে কি? সবর। সবর হাদিসটি হচ্ছে, সবর যিনি করলেন তিনি জান্নাতে প্রবেশ করলেন, তার জন্য জান্নাত। আর যিনি সবর করলেন মানে সবরকারী, ধৈর্যশীল, আর ওই ধৈর্যশীল বা সবরকারীর সঙ্গে আল্লাহ তাআলা রয়েছেন, আল্লাহ তাআলা তার সাথেই রয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ যার সাথে থাকেন, আল্লাহর রহমত বরকত, আল্লাহর কুদরত যার সাথে থাকেন, তার তো আর কোনো টেনশন হওয়ার কথা না, যেহেতু সে সবরকারী, সে ধৈর্যশীল। আর ধৈর্যশীল ছাড়া, সবর ছাড়া আপনি কি করতে পারবেন না? কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন না। সলাত বিশেষ একটি বিষয়, আল্লাহ কোরআনে বলছেন, এই ঘোষণাটা দিয়েছেন যে সলাত আদায় করা অনেক অনেক কষ্টের কাজ। এটা কিন্তু কষ্টের কাজ, অনেক ধৈর্যের কাজ। যার সলাত আদায় করতে চায় সে যেন ধৈর্যশীল হয়ে যায়, কারণ ধৈর্য ছাড়া, সবর ছাড়া সলাত আদায় করা সম্ভব না। তার ধৈর্য কুলাচ্ছে না। কি ইমাম সাহেব তেলাওয়াত করছেন, কি দীর্ঘ সেজদা দিচ্ছেন, রুকু থেকে দাঁড়িয়ে দীর্ঘ সময় দাঁড়াচ্ছেন, সালাম ফিরাচ্ছেন না, এখনও তাশাহুদ পড়ছেন, তা দোয়া মাসুরা পড়ছেন, এরপর অন্যান্য দোয়া পড়তেছেন, দুরুদ পড়তেছেন শেষ বৈঠকে। বিশেষ কেমন জানি অস্বস্তিকর হয়ে দাঁড়ায় যে না, বেশি লেট হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, এদিকে আমার কাজেরও কাজের ব্যাপার আছে, কাজে চলে যাব। দ্বিতীয়ত আমার ধৈর্য কুলাচ্ছে না, কেমন জানি অস্থিরতা অবস্থায় আপনি সলাতে দাঁড়িয়েছেন। আল্লাহ কিন্তু এই সলাত আপনার নেবেন না, আল্লাহ এই সলাত আপনার মুখে ছুঁড়ে মারবেন। এই সলাত গ্রহণ তো হবেই না, বরং এই সলাত আপনাকে অশ্লীল কাজ থেকে ফিরাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই সলাত তোমাকে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে ফিরাবে। যদি সলাত কি হয়? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সলাত যদি হয় ধৈর্যের সাথে, এবং তখনই তোমরা আমার কাছে দোয়া করো আর আমি তোমাদের দোয়া কবুল করব, তখনই তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা এই যে আমাদেরকে এইভাবে উপদেশ করেছেন, নির্দেশ করেছেন কোরআনুল কারিমে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন ধৈর্যের ব্যাপার, কেন ধৈর্যশীল হতে হবে আমাদের? ধৈর্যশীল যদি না হই তাহলে আপনি ইবাদত করতে পারবেন না। দেখুন, আপনি সালাত আদায় করলেন, সালাম ফিরালেন, ফরজ সালাত, সালাম ফিরানোর পরে নবীজির কতগুলো সুন্নাহ আমল রয়েছে, দোয়া রয়েছে, আমল রয়েছে। দেখুন, এই আমলগুলো করার জন্য আপনার কিন্তু ধৈর্য লাগবে। আপনি নাহলে কিন্তু কী করবেন? সালাম ফিরিয়ে আপনি বেরিয়ে যাবেন, মসজিদ থেকে বেরিয়ে যাবেন। যদি আপনি ধৈর্যশীল হন, সবর করার জন্য যদি আপনি কী করেন, এই আমলগুলো করেন, নবীর সুন্নাহ মোতাবেক আমলগুলো করেন, তাহলেই কি হবে? আল্লাহ তাআলা এই নেক আমলের উসিলায় আপনাকে ক্ষমা করে দিবেন, নেক আমলের উসিলা দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। তাহলে দেখুন, সবর কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য। আর এই সবরটা কী গুরুত্বপূর্ণ দেখুন, যদি কারো শিশু অবস্থা সন্তান মারা যায়, যদি সে সবর করতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি সে এই শব্দটা বলে সবর করতে পারে, চিল্লালো না, কানলো না, একবার হা হুতাশ করলো না, মানে খুব অস্থিরতা করলো না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বাবা মা দুজনেই এই সন্তানের উসিলায় কাল জান্নাতে প্রবেশ করবে। এই সন্তান যখন জান্নাতে প্রবেশ করবে, যেহেতু সে মাসুম, জান্নাতে প্রবেশ করবে, তখন সে বলবে আমার মা বাবা কোথায়? বাবা মার শরীরের কাপড় বা শরীরের ধরে
ধরে সে এইভাবে টেনে হেঁচড়ে ধরে রাখবেন যে আমার মা বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না। কেন? এই বাবা মা আমাকে দুনিয়া দেখিয়েছেন, এই বাবা মা আমাকে দুনিয়া দেখিয়েছেন, অতএব এই বাবা মা ছাড়া আমি জান্নাতে যাব না। দেখুন, এটা কিন্তু সবরের একটা ফসল, প্রতিদান। সবর করলে যে জান্নাত, এটা আমি একটা ফর এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করলাম আমার বন্ধুরা। সেটা হচ্ছে যে সন্তান যখন, মাসুম সন্তান যখন মারা যায়, শিশু সন্তান যখন মারা যায়, বাবা মা যদি ধৈর্য ধারণ করে, এই যে সবর করে, তাহলে আল্লাহ তাআলা এই সন্তানের উসিলায় কাল হাসরের ময়দানে তাকে নাজাতের উসিলা করবেন, অর্থাৎ তাকে সব গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, তো আমি এই জন্য বললাম সবর করা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা গুণ, কোয়ালিটি। আর সবরের সাথে সাথে সলাৎ থাকতে হবে। সলাতের মধ্য দিয়ে তোমরা কী করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলা তোমার কী করবেন, সাহায্য করবেন। তুমি 2 রাকাত সলাত আদায় করে যদি আল্লাহর কাছে চাও, তাহলে তোমাকে আল্লাহ কী করবেন? হে যুবক, তোমাকে কী করবেন বলো? তোমাকে আল্লাহ সাহায্য করবেন, তোমার অভাব দূর করে দিবেন। তুমি অসুস্থ, তোমাকে শিফা দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এবং পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, তিনি তায়েফের দিকে রওনা করলেন। তার পাশে একজন বন্ধু ছিল। তারা দুজন হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেল। একটা বাসায় বা একটা গুহায় বা একটা কোনো ছায়া গাছের নিচে একটু বিশ্রাম নিল। যায়েদ ইবনে হারিসার ঘুম ভেঙে গেল, সে তন্দ্রায় নিমজ্জিত হয়ে গেলেন। এদিকে তার পাশের যে বন্ধু, তার হাত পা বেঁধে ফেললেন। তার হাতে একটা ছোরা ছিল, সে তাকে জাগ্রত করলো। এই যায়েদ ইবনে হারিসা জাগ্রত হয়ে দেখে যে তার হাত পা বাঁধা। কি বন্ধু, তুমি আমার হাত পা বেঁধে ফেললে কেন? দেখো, আমি কিন্তু মুসলমান বটে, আমি কিন্তু মুনাফিক। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আমি ইসলাম গ্রহণ করেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। তো তোমাকে খুব বেশি ভালোবাসে, তুমি পালক পুত্র, তোমাকে বেশি ভালোবাসে। তোমাকে যদি আমি হত্যা করে ফেলি, তাহলে নবী মুহাম্মদ কষ্ট পাবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার বন্ধু হয়েছি এবং মুসলমান হয়েছি, নাউজুবিল্লাহ। যখন মারার জন্য তাকে সামনে এগিয়ে গেল, উপর থেকে আওয়াজ আসলো, হে খবিস, হে খবিস, স্টপ হয়ে যাও, থেমে যাও, যায়েদ ইবনে হারিসাকে তুমি মারবে না। আবার উদ্যত হলো, অ্যাটেম্প্ট টু মার্ডার। আবার আওয়াজ আসলো, হে খবিস, তুমি থেমে যাও। আবার উদ্যত হলো। সে বারবার কিন্তু বাইরে গিয়ে দেখছে, এদিক সেদিক তাকায়, কেউ নেই, কিন্তু সাউন্ড আসছে। তৃতীয়বার আবারও আসলো, সাউন্ড আসলো। এবার বাইরে গিয়ে দেখে একটি ঘোড়ার উপর সাদা পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়ি মোবারক, অনেক বড় বড় দাড়ি, খুব খুশবু, সে ঘোড়ার উপর বসে আছে। আর ওই যে লোকটা মুনাফিক, তাকে বলল, তুমি যে যায়েদ ইবনে হারিসাকে হত্যা করতে যাচ্ছ, তুমি কি একটু টের পাও নাই যায়েদ ইবনে হারিসা কার সাহাবী? তুমি কি একবারও চিন্তা করো নাই? যায়েদ ইবনে হারিসা যখন বিপদগ্রস্ত হয়ে ইয়া আল্লাহ বলে ডাক দিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠালেন তোমাকে কতল করার জন্য। এমনি বললেন আর তার গুছিতে ধরলেন, চুলের গুছিতে ধরলেন আর তলোয়ার চালালেন, শিরচ্ছেদ করে দিলেন। ভিতর গিয়ে যায়েদ ইবনে হারিসার বান্ধনগুলি খুলে দিলেন। তিনিও চিনতে পারলেন না যে আপনি কে, হে পথিক, আপনাকে তো আমি কখনো দেখিনি, আমি তো এই দুনিয়ার কোনো মানুষ না। আল্লাহু আকবার, আমি আল্লাহর পাঠানো জিব্রাইল আলাইহিস সালাতু সালাম। তুমি যখন বিপদগ্রস্ত হইয়া আল্লাহ বলে ডাক দিয়েছো, তখন আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। প্রথম ডাক আমি যখন দেই, তখন আমি সিদরাতুল মুনতাহা, দ্বিতীয় ডাকের সময় ছিলাম আমি প্রথম আসমানের দরজায়, তৃতীয় ডাকের সময় আমি জমিনে নামে আসছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখুন কি ডাক ছিল, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকবে আর তোমার ডাকে আমি সাড়া দেব। আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাসূল সাহাবীকে কী করলেন, সাহায্য করলেন। অতএব আমরা যদি ডাকতে পারি, আমরা যদি নিজে সবর করতে পারি, ধৈর্যশীল হয়ে সলাত আদায় করতে পারি, তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আমার ভাইয়েরা, এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। হ্যাঁ, এই ধরনের অনেক ঘটনা আছে সাহাবীদের মধ্যে। তাদেরকে মেরে ফেলছে, হত্যা করছে। হত্যা করার পূর্বে তারা 2 রাকাত সলাতের জন্য তারা কী করলেন, আবেদন করলেন, সলাতের জন্য আবেদন করলেন যে আমি 2 রাকাত সলাত আদায় করব। সলাত আদায় করলো 2 রাকাত, তারপরে তাকে হত্যা করা হলো। দেখুন সলাত কী ছিল, কী ধৈর্য ছিল মৃত্যুর সময়। হ্যাঁ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার হাত কেটে ফেলে দেওয়া হলো, পা কেটে দেওয়া হলো, তাকে শুলে চড়াবে, তাকে শরীর অঙ্গ প্রত্যঙ্গের সব দিয়ে খুঁচে খুঁচে তাকে রক্তাক্ত করে ফেললো। মৃত্যুর মুহূর্তে, মৃত্যু এখন হয়ে যাবে, তাকে শেষ করে ফেলবে, ওই মুহূর্তে বলে যে খুবাইব তোমাকে একটা সুযোগ করে দেই, তোমাকে একটি সুযোগ করে দেই। সেটা কি? তুমি যদি তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব।
বলল যে আমার জীবনটা যাবে, কিন্তু আমার জায়গায় আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আনবো। কী করে তোমরা এটা বুঝতে পারলে? কী করে তোমরা এটা বিশ্বাসে আনতে পারলে? আমার পয়গম্বরকে তো আমি ভালোবাসি, আর আমি আল্লাহর কাছে চাচ্ছি আমার মৃত্যুটা যেন সেই মদিনার দিকে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? মদিনা চলে গেলেন। ও খুবাইবকে মক্কার মধ্যে তারা আটকে ফেললো, আটকে তার উপর অত্যাচার জুলুম করলো। তো ওই মুহূর্ত সে কিন্তু 2 রাকাত সালাতের জন্য আবেদন করেছিল। 2 রাকাত সালাত আদায় করেই আল্লাহর কাছে সে কী করলেন? তওবা করলেন, ইস্তেগফার করলেন এবং আল্লাহর জিকির করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। যখন সালাম দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সালামের জবাব দিলেন। আশেপাশে সাহাবীরা বসা ছিল। ওগো নবীজি, কার সালামের জবাব দিলেন? বললেন যে খুবাইব তো বিপদগ্রস্ত, তার মৃত্যুসজ্জায়, তাকে হত্যা করা হচ্ছে। সে হত্যার পূর্ব মুহূর্তে আমাকে সালাম বিনিময় করেছে, আমি সালামের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে প্রকৃত ইমানদার বানাক। আল্লাহ আমাদেরকে সহি ইমানদার বানাক। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করে নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মহব্বত করে আল্লাহর ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।